আত্তাহিয়াতু লিল্লাহ। কি বলি আমরা? আত্তাহিয়াতু লিল্লাহি। আত্তাহিয়াত, যত প্রশংসা হতে পারে, কি বলেন? যত প্রশংসা হতে পারে সব প্রশংসা কার জন্য? তাহলে গুণকীর্তন করব, সুনাম করব মাখলুকের বেশি না স্রষ্টার বেশি? ও আল্লাহর বান্দারা কার বেশি হবে? স্রষ্টার বেশি না মাখলুকের বেশি? স্রষ্টার বেশি। এখন আপনি সালাতুল ফজরের পর থেকে ঘুমানো পর্যন্ত সারা দিনে স্রষ্টার প্রশংসা করলেন কতটুকু, আর মাখলুকাতের প্রশংসা করলেন কতটুকু? আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আপনি আমি যা দেখছি, যা দেখি না, ছোট বড় সব কি আল্লাহর বানানো মাখলুক। তাহলে আপনি স্রষ্টার প্রশংসা করলেন কতটুকু, আর আল্লাহর বানানো মাখলুকাতের প্রশংসা করলেন কতটুকু? যদি আল্লাহর প্রশংসায় আপনার বেশি টাইম হয়ে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আপনার যেহেতু ইবাদতের পাল্লা ভারী, আপনি কোথায় যাবেন? জান্নাতে। আর যদি সারা দিন ফজরের সালাত থেকে নিয়ে ইশা পর্যন্ত মাখলুকাতের প্রশংসাই হয়ে যায় বেশি, তাহলে সেটা তো ইবাদতের মধ্যে গণ্য হলো না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যদি মাখলুকাতের প্রশংসা বেশি হয়ে যায়, ও আল্লাহর বান্দারা, আপনার আমলনামার পাল্লা কি হবে না? ভারী হবে না? খাফফাত, হালকা হয়ে যাবে। তাহলে গুনার পাল্লাটাই কি হয়ে গেল? ভারী হয়ে গেল। ফাউম্মুহু হাওিয়া। দুনিয়ায় যেমন বাচ্চা থাকে কার পেটে? বলেন মায়ের পেটে। আল্লাহর বান্দারও স্থান হবে জাহান্নামের পেটে। নাউযুবিল্লাহ। উম্মুন মানে মা, উম্মুন মানে মা। তো বাচ্চার যেমন স্থান হয় মায়ের পেটের ভিতরে, অনুরূপ ভাবে আল্লাহর কোন বান্দা বান্দি সকাল থেকে শেষ পর্যন্ত স্রষ্টার প্রশংসা বাদ দিয়ে যদি মাখলুকাতের সৃষ্টির প্রশংসা বেশি হয়ে যায়, ফাউম্মুহু হাওিয়া, এর স্থান হবে কোথায়? জাহান্নাম। এই জন্য সকাল থেকে জবান আছে বলেই আমাকে কথা বললে হুঁশ করে বলতে হবে, কারণ প্রতিটা জবান, প্রতিটা কথা, এর জন্য জবাবদিহিতা করতে হবে কার কাছে? মুখ আছে বলেই বকবক করা, এই মুখও কিন্তু একজনের হুকুমে চলে। অনেকের দেখবেন মুখ আছে, কথা বলতে পারে না, প্যারালাইসিস হয়ে আর কথাই বলতে পারে না, জবানই বন্ধ হয়ে গেছে। মুখ থাকলেই যদি কথা বলার শক্তি থাকতো, তাহলে ওই আল্লাহর বান্দার তো মুখ আছে, বলে না কেন? হাত আছে বলেই যে নড়বে এটা না, এই হাতও নড়ে একজনের হুকুমে। তিনি কে? কারণ প্যারালাইসিসের রোগীদের হাত আছে কিন্তু নড়ে না। কেউ নড়ালে নড়ে, না হলে নড়ে না। এই পাও কিন্তু একজনের হুকুমে চলে। তিনি কে? বলেন তিনি কে? কারণ যারা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, আল্লাহর ওই বান্দারও তো পা আছে, কিন্তু আল্লাহর ওই বান্দার পা আছে ঠিকই, কিন্তু বলেন চলে না। তাহলে বোঝা গেল এই জবানও চলে একজনের হুকুমে, তিনি আল্লাহ। হাতও চলে একজনের হুকুমে, তিনি আল্লাহ। আপনার পাও চলে একজনের হুকুমে, তিনি আল্লাহ। আপনার কানও শুনে একজনের হুকুমে, তিনি। এই চোখও একজনের হুকুমে আপনি দেখতে পাচ্ছেন, তিনি। যেদিন আল্লাহর হুকুম হবে বান্দার দেখবে না, সেদিন চশমা। এরপরে আবার হুকুম হলো না, চশমা দিয়েও হবে না, আরেকটা হুকুম হয়ে গেল, সেদিন চশমাতেও কাম হবে না, দেশেও কাম হবে না, বিদেশেও কাম হবে না। অনেক টাকাওয়ালা এখন অন্ধ, অনেক চোখের ডাক্তার এখন অন্ধ, আছে না নাই? সারা জীবন হাজার হাজার রোগীর সেবা করেছে, দৃষ্টি শক্তি ফিরাতে চেষ্টা করেছে, আল্লাহর ওই বান্দা এখন অন্ধ, আছে না নাই? তাহলে বোঝা গেল এই ছোট একজনের হুকুম মানে তিনি কে? তাহলে আমার সর্বত্রে হুকুম মানতে হবে কার? আত্তাহিয়াত। অতএব যত প্রশংসা সব কার? আমার কথাই যেন এটা প্রকাশ পায়, চলতে ফিরতে উঠতে বসতে আমার কথাই যেন আল্লাহর যে গুণবাচক নাম, আল্লাহর যে তাসবিহ তাহলিল আমার জবানে যেন কি থাকে? জারি থাকে। তাহলে তা বোঝা যাবে যে আপনি বান্দার প্রশংসার চাইতে কার প্রশংসা বেশি করছেন। ভালো কিছু শুনলেন আলহামদুলিল্লাহ, আশ্চর্য কিছু দেখলেন সুবহানাল্লাহ, আরো আশ্চর্য দেখলেন আল্লাহু আকবার,
রাস্তা দিয়ে যাচ্ছেন, খারাপ কিছু শুনলেন, নাউযু বিল্লাহ, একটা ভুল হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনার প্রতিটা কার্যকলাপ, কথাবার্তা প্রকাশ করতে হবে যে আপনি একজনের প্রশংসায় সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন, আত্মনিয়োগ করেছেন তিনি কে। আর এটাই তো আপনি তাশাহুদে বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহ, ওগো আল্লাহ জবান তোমার, অতএব যত প্রশংসা হবে সব কার জন্য? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খেয়াল করবেন, নবীজিকে সব চাইতে হেল্প করেছেন সর্ব অবস্থায় একজন ব্যক্তি, তিনি আবুল আহাব। তারপরে অধিক পরিমাণে বেশি হেল্প করেছেন, তার নাম আবু তালেব, তাই না? আপনি আমি জানি সে মুসলিম ছিল না, কি ছিল? অমুসলিম। এমনকি শিয়াবে আবি তালেবে যখন আল্লাহ রসুলকে 3.5 বছর গৃহবন্দী করে রাখা হয়, জেলখানা গেলে তাও তো মাথার উপরে ছাদ থাকে, জেলখানা গেলে তাও লাইটের ব্যবস্থা থাকে, জেলখানা গেলে তাও 3 ওয়াক্ত 2-1টা খাবার পাওয়া যায়। কিন্তু নবীজিকে যেভাবে 3.5 বছর মক্কার পাশে আমরা দেখেছি, সে শিয়াবে আবি তালেব পাহাড়ের মাঝখানে রাখা হয়েছিল। কি 3.5 বছর ছাদবিহীন, কি বিহীন? ছাদবিহীন, মানে এই যে সারা দিন মক্কার এই কি বলবো 53 ডিগ্রি 54 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রা সারাদিন যাচ্ছে মাথার উপর দিয়ে, আবার সারা রাতের কুয়াশা যাচ্ছে কোন দিক দিয়ে? এই গরমেও যাচ্ছে, শীতেও যাচ্ছে, 3.5 বছর। আবার জেলখানায় গেলে তাও 3 ওয়াক্ত খেতে পান। নবীজিকে বয়কট করে রাখা হলো, 3.5 বছর কোনো খাবার দেওয়া, বলেন কোনো খাবার দেওয়া হয়নি, প্রয়োজনীয় কোনো খাবার তাদের কাছে সরবরাহ করা হয়নি, বরং যে দিয়েছে তার উপরেও নির্যাতন করা হয়েছে। কি বলেন? এই মুহূর্তেও যিনি পাশে ছিলেন তিনি আবু তালেব, নবীজির সাথে 3.5 বছর জেল কেটেছেন। কিন্তু আমরা তাকে জান্নাতি বলবো না, উনি যাবেন কোথায়? জাহান্নামে। কারণ কি? তিনি ঈমানওয়ালা। বলেন ঈমানওয়ালা ছিল না, এই জন্য ওনার স্থান জাহান্নাম। তো আবু তালেবের ইন্তেকালের পরে নবীজি একটু ভেঙে পড়লেন, তার 3 দিনের ব্যবধানে খাদিজাতুল কুবরার মাইনাস হয়ে গেল, আরো ভেঙে পড়লেন। কি বলেন? যেই মানুষটি সুখে দুঃখে সর্ব অবস্থায় নবীজিকে সান্ত্বনা দিয়েছেন এক আবু তালেব, এরপরে মাইনাস হয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আরো ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য কিসের ব্যবস্থা করলেন? মেরাজ। কিসের ব্যবস্থা করলেন? মেরাজ। পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন, কেউ স্বচক্ষে সশরীরে আল্লাহকে দেখার সৌভাগ্য, বরং আপনারা জানেন মূসা আলাইহিস সালাম বারবার দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখার মতো সুযোগ কি বলেন হয় নাই, বরং পাহাড় পুড়ে গেছে, আপনারা জানেন। তো আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা যখন দেখলেন আমার বন্ধু উনার চাচার মাইনাস হয়ে যাওয়ার কারণে, দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে ভেঙে পড়লেন, উনার সহধর্মিনী চলে যাওয়ার কারণে ভেঙে পড়লেন, নবীজিকে এমন একটা বিষয় দিয়ে এত সম্মানিত করা হলো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর কেউ এই নিয়ামতের সৌভাগ্য হয়নি, হবে না। তার নাম মেরাজ। তো এই মেরাজের রজনীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন এই বাক্যটা পড়েছিলেন সুবহানাল্লাহ। এজন্যই তো হাদিসে এসেছে আস-সালাতু মিরাজুল মুমিনিন। কি এসেছে? আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমি নবী মুহাম্মদ জীবনে একবার মেরাজ করেছি, আর আমার উম্মত দিনে কয়বার? 5 বার মেরাজ করবে। সুবহানাল্লাহ। মানে সালাতে দাঁড়িয়ে যেই তাসবিহ তাহলিল গুলো পড়ছেন, এটাই তো রবের জন্য, তাহলে রবের সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে সালাতে আসলে। সুবহানাল্লাহ। কিন্তু ওই অনুভূতি আপনার আমার মধ্যে নাই। কি বলেন? এই জন্যই তো তাসবিহ তাহলিল গুলো সঠিক না থাকার কারণে, অর্থ না জানার কারণে ইমাম সাহেবের কিরাত বড় লাগে, ইমাম সাহেবের রুকু তাসবিহ সিজদা তাসবিহ লম্বা মনে হয়, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত লম্বা মনে হয়। যখন দেখবেন আপনি ওই তাসবিহর মধ্যে ঢুকে যেতে পেরেছেন, আপনি যখন দেখবেন ওই অর্থের মধ্যে নিজে ঢুকে গেছেন, তখন মনে হবে হুজুর আরেকটু পড়লে ভালো লাগতো, হুজুর রুকুর তাসবিহটা আরেকটু লম্বা করলে ভালো লাগতো, সিজদাটা আরো লম্বা হলে ভালো হতো, কিরাতটা আরো লম্বা হলে ভালো হতো। কিন্তু এরকমটা হয় না কেন?
ইমাম সাহেব হুজুর যা বলছে আপনি বুঝতেছেন না, ওর মধ্যে ঢুকতে পারছেন না, এই জন্য আপনার মজা বলেন, এই জন্য আপনার মজা লাগে না। এই জন্য তাসবিহ তাহলিল শুধু জানলে হবে না, অর্থ সহ জানতে হবে, আর ওই অর্থের মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে। তখনটাই সম্ভব। খুশু খুজু একটা শব্দ এসেছে, ভয় ভীতি তাকওয়া নিয়ে সালাত আদায় করলেই যা কবুল হবে, না হলে এই জাস্ট ফর্মালিটি হবে। কি মানুষ বলল ভাই ওই ব্যক্তি নামাজি, 5 ওয়াক্ত সালাতে আসে, এটা ফর্মালিটি মেনটেন হবে, কিন্তু আপনি আসলে রবের প্রেমে ডুব দিতে পারেন নাই যতক্ষণ না তাসবিহ তাহলিল আপনি সঠিক করছেন, যতক্ষণ না তাসবিহ তাহলিলের অর্থ জানছেন, যতক্ষণ না তাসবিহ তাহলিল অর্থের মধ্যে ঢুকতে পারছেন, ততক্ষণ আপনি আল্লাহর আসল প্রেমিক বান্দা হতে পারবেন না। এই জন্য অর্থ সহ নবীজি যখন আল্লাহর দরবারে দাঁড়ালেন, উনি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহলে সমস্ত প্রশংসা হবে কার জন্য? বলেন কার জন্য? এই জন্য সামনে ইলেকশনের সময় আমরা খেয়াল করব, বান্দার প্রশংসা করা যাবে না। কি বলেন? বান্দার প্রশংসা ওইভাবে করা যাবে না। বান্দার অত গুণকীর্তনের দরকার নেই। কি জাস্ট একটু ভালো বলে শেষ করতে হবে, ফুলের মতো পবিত্র, মুখের মতো পবিত্র, ফুলের জিন্দেগিতে গুনাহ নাই। 2 শ্রেণীর মানুষের হিসাব নিকাশ হবে, 2 ধরনের, একটা হলো ইনসান আর একটা হলো জিন, তাই না? আল্লাহর মাখলুকাতের ভিতরে আমরা দেখি না দেখি 18,000 বলে থাকি, যদিও রিওয়ায়াতটা অনেক দুর্বল, ধরে নিলাম 18,000 মাখলুকাত। তার মধ্যে 2 শ্রেণীর হিসাব নিকাশ, একটা হলো ইনসান আর একটা হলো বলেন আরেকটা হলো জিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের হিসাব হবে আর নাসের হিসাব হবে, মানে মানুষ আর জিনের, তাই না? এই জন্য এই 2 শ্রেণী বাদে বাকি যত মাখলুকাত দেখছেন এদের তো হিসাব হবে না। তাহলে ওরা মোটামুটি আমাদের থেকে পবিত্রই আছে। কি বলেন? ওরা আমাদের থেকে ভালো আছে। এই জন্য আবু বকরের মতো সাহাবী বলতেন, যদি আমি গাছের পাতা হয়ে যেতাম, তাই না, যদি আমি ঘাস হয়ে যেতাম, কোনো ছাগলে খেয়ে নিত, আমার কোনো হিসাব নিকাশ লাগতো না। সুবহানাল্লাহ। ওরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে এই ধরনের অনুভূতি প্রকাশ করেছেন। ও আল্লাহর বান্দা, আপনার আমার পিছনেও গুনাহ আছে, চলমান গুনাহ আছে, ভবিষ্যতেও গুনাহ আছে। তাহলে আপনার আমার অনুভূতিটা কি হওয়া দরকার, আর আমলটা কি পর্যায়ে হওয়া দরকার? এই জন্য নবীজি যখন আল্লাহর দরবারে দাঁড়ালেন, উনি বললেন আত্তাহিয়াতু লিল্লাহ, সব প্রশংসা কার? ওয়াস-সালাওয়াত। ইবাদত 3 ধরনের। কয় ধরনের ইবাদত? 3 ধরনের। ইবাদতে বাদানি, কিছু ইবাদত করতে শরীর লাগে, যেমন সালাত। আপনার সালাত আমি পড়ে দিতে পারবো? খেয়াল করেন, পড়ে দিতে পারবো না? আপনার ওয়াইফেরটা পড়ে দিলেও হবে না, আপনার মায়েরটা বাবারটাও পড়ে দিলে হবে না। ইবাদতে বাদানি যেগুলো শারীরিক ইবাদত, ওগুলো আপনার শরীর দিয়েই আদায় করতে হবে, তার মধ্যে একটা সালাত। কি বলেন? নাম্বার 2 ইবাদতে মালি, যেখানে মাল দিলেই শুধু ইবাদত হয়ে যায়, যেমন কি সাদাকা, আপনি টাকা দিলেন হয়ে গেল, যাকাত টাকা দিলেন হয়ে গেল। এখানে আপনি নিজেও দিতে পারবেন, বা কাউকে অর্ডার করলেন সে দিয়ে দিল আপনার ক্যাশ থেকে, তাও হবে, শরীর ব্যবহার না করলেও সম্ভব। আরেকটা হলো ইবাদতে মালি ও বাদানি, কি শরীর এবং মাল উভয়টাই দরকার। যেমন জিহাদ ফি সাবিলিল্লাহ, এখানে টাকাও লাগবে, নিজেও থাকতে হবে। সারা জীবন যদি বলেন এই বের হ মিছিলে যা, মিটিংয়ে যা, আল্লাহর বান্দা জায়গা মতো বসে থাকে, তাহলে কিন্তু হবে না। আবার আপনি সারা জীবন খালি মাঠে ময়দানে থাকলেন, অস্ত্র কেনার জন্য টাকা লাগবে, লাঠি কিনতে টাকা লাগবে না? জিহাদ এমনি হয়ে যাবে? লাগবে না? বুলেট লাগবে না? এরপরে যুদ্ধ বিমান লাগবে না? এর জন্য টাকা আপনাকে ডোনেট করতে হবে না? এগুলোও তো দিতে হবে। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, ইবাদতে বাদানি। আরেকটা আমরা সহজে বলি, এটা বললে বলবে হুজুর সন্ত্রাস, হুজুর জিহাদের কথা বলছে, তাই বলবেন। এই জন্য আমি আরেকটা সহজ করে দিই, ইবাদত যেটা উমরা আর হজ। আল্লাহর বান্দা বারবার উমরায় যেতে ভালোবাসে, হজে যেতে ভালোবাসে। এখানে কি লাগে? শরীর এবং মাল। শরীর এবং বিনা টাকায় আপনাকে কেউ উমরাতে নিবে না, বিনা টাকায় আপনি হজে যেতে পারবেন না, আবার উমরাতেও আপনি যেতে পারবেন না, আবার বিনা শরীরেও হচ্ছে না। কারণ ওখানে গেলে আপনাকে তওয়াফ করতেও শরীর লাগবে, সাই করতেও শরীর লাগবে, এরপরে পাথর মারতেও শরীর লাগবে, আপনাকে লাগবে, এরপরে উযহিয়া বা কুরবানি করতেও লাগবে। তবে ইবাদত কয় ধরনের? সব কার জন্য? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত,
ইবাদতের মধ্যে যত ইবাদত আছে সব কার জন্য? এই জন্য দিলে নিয়াত থাকবে কার জন্য? দুনিয়ার কোন মানুষের নিয়াতে যদি ইবাদত করি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, আছে না? আছে কি না? যদি আপনি ইবাদত করেন ইউরাউন, মানব বা মানুষ দেখানো ইবাদত, কি বলেন? মানুষ দেখানো ইবাদত। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে এই বলবে সেই বলবে, তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল। এই জন্য ইখলাসের সাথে যত ইবাদত সব হবে ইখলাসের সাথে। এই জন্য ইবাদত তিন প্রকারের, সব প্রকার কার জন্য? অত্তয়িবাত, যত পবিত্রতা কার জন্য? এটা আপনি কিন্তু সালাতে বলেছেন। অতএব সালাতের বাইরে কারো চারিত্রিক সনদ দেওয়ার জন্য স্টাইলে বসে গল্প করার দরকার নাই। অমুক এত ভালো মানুষ। আরে ভাই, যদি আপনি গুণকীর্তন করতেই চান, কার করা লাগবে? বলেন, কার করা লাগবে? কারণ সালাতে আপনি বলেছেন অত্তয়িবাত, পবিত্র যদি কেউ থেকে থাকে তিনি কে? আল্লাহ। বাকি সবার মধ্যে কিছু না কিছু ত্রুটি। অতএব যার কোনো ত্রুটি নাই তার পবিত্রতা আমি বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে করে আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, এভাবে করে আমি তাসবিহ তাহলিলের মাধ্যমে তার পবিত্রতা বর্ণনা করব। বাকি কারো পবিত্রতা বর্ণনা করার কোনো দরকার নেই। পারবো তো ইনশাআল্লাহ। কারণ সালাতে আপনি বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আপনি বলেছেন যখন আল্লাহর রাসূল আল্লাহর সান্নিধ্যের সময় এই কয়টা তাসবিহ আদায় করলেন, তখন আল্লাহ তাআলাও কিছু শব্দ প্রয়োগ করেছেন। আপনি সালাতে আল্লাহর কথাটা আপনার জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো কি মুমিন বান্দার জন্য মেরাজ সমতুল্য। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর মুখ থেকে নবীজি শুনতে পেলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী তুমি আমার দরবারে যত ইবাদত সব যেহেতু আমার জন্য, যত পবিত্রতা সব যেহেতু আমার জন্য, যত তাসবিহ তাহলিল সব যেহেতু আমার জন্য, এই কথা তুমি সাক্ষ্য দিয়েছো, অতএব আমার তরফ থেকেও এর সওয়াব নিয়ে নাও। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী তোমার উপরে আমি আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। এরপরে আল্লাহ বললেন ওয়া রাহমাতুল্লাহ, শুধু শান্তি না, আমি আল্লাহর তরফ থেকে রহমত, করুণা, দয়া ওগো নবী তোমার উপর, ওয়া বারাকাতু, বরকতের যত পর্যায় হতে পারে সব তোমার জন্য। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখানে খেয়াল করবেন, দুনিয়ার কোন মানুষ যখন এমপির সামনে দাঁড়িয়ে যায়, মন্ত্রীর সামনে দাঁড়িয়ে যায়, কোন নেতা নেত্রীর সামনে দাঁড়িয়ে যায়, নিজেরটাই আগে বলে, আপনারটা পরে বলে। কারণ নিজের যত স্বার্থ আছে হাসিলের পরে যদি কোনো সুযোগ থাকে তাহলে আপনারটা বলবে, আর না হলে। এই জন্য নবীজি দেখেন কেমন, এই সময় আপনি তাশাহুদের ভিতরে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। নবীজি বললেন, যখন আল্লাহর দরবার থেকে, আল্লাহর জবান থেকে যখন শব্দগুলো শুনলেন, নবীজি বললেন আসসালামু আলাইনা, ওগো আল্লাহ আপনার রহমত, আপনার বরকত, আপনার করুণা, আপনার শান্তি শুধু আমি নবী মুহাম্মাদের উপরে না, আমার যত উম্মত আছে সবার উপরে বর্ষিত হয়ে যা। আলাইনা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আরবিতে জুমায়ে মুতাকাল্লিম বলা হয়। এই নায়ের ভিতরে আমার গুনাহগার উম্মত শামিল, আমার নেককার উম্মত শামিল। নবীজি বললেন, ওগো আল্লাহ তোমার তরফ থেকে যত রহমত, যত বরকত, যত শান্তি, যত করুণা শুধু আমি নবী মুহাম্মাদের উপরে না, আমার যত উম্মত আছে যারা গুনার মধ্যে ডুবে আছে তাদের উপরেও বর্ষিত হোক, আবার যারা নেককার তাদের উপরেও বর্ষিত হয়ে যা। এরপরে নবীজি আবার বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেহেতু নেককার মানুষদের একটু শ্রম বেশি, তারা 5 ওয়াক্ত সালাতে আসে, আর গুনাহগার উম্মত 5 ওয়াক্ত সালাতে আসে নাই।
আবার নেককার মানুষ শেষ রাত্রে উঠে ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের শ্রম বেশি। আবার অনেকে ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, নফল পড়ে, এদের যেহেতু পরিশ্রম বেশি, এই জন্য নবীজি বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার গুনাহগার, আমার নেককার সমস্ত উম্মতের উপরে তোমার রহমত বর্ষিত হোক। পাশাপাশি আমার যেই সকল উম্মত বেশি ইবাদত করে, ইবাদত করতে করতে সালিহিনদের তবকায় পৌঁছে গেছে, ওগো আল্লাহ তাদের উপরে তোমার রহমত, বরকত আর শান্তি বেশি বর্ষিত হয়ে যায়। চিন্তা করেন, আপনি আমি নিজের স্বার্থ দেখি, এক্সেপশনাল একজন পারসন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হয়েও ইয়া উম্মতি, উনি হাসরের মাঠেও ইয়া রাব্বি উম্মতি। আবার মেরাজের রজনীতে ওখানে গিয়েও নিজের উপরে শান্তি নেন নাই, নিজের উপরে করুণা নেন নাই, শুধু নিজের উপরে বরকত নেন নাই, আল্লাহর সাথে দেখা করতে গিয়েও যিনি উম্মতের কথা বলেন নাই তিনি মুহাম্মাদুর। কিন্তু সেই নবীর মহাব্বতে এখনো দাঁড়িয়ে রাখতে পারেন নাই, বড় আফসোস। প্রতিদিন আপনি সাজতেছেন, নবীর কলিজায় আঘাত করছেন, সেই নবীর মহাব্বতে আপনি এখনো লম্বা জামা ধরতে পারেন নাই। কারণ লম্বা জামা ধরলে বলবে কাপড়ের দাম নাকি হুজুরেরাই বাড়িয়েছে, কি বলেন? বলেন হ্যাঁ। আপনি এদের কাতারে পড়ার ভয়ে লম্বা জামা ধরতে পারেন নাই। অনেক সময় বলেন যে দাড়ি রাখলে চুলকায়। কদিন আগে আমাদের মেডিকেলের একজন ডাক্তার, নাম বলছি না, অ্যাটাক করেছিল, হার্ট অ্যাটাক, ছোট্ট ছোট্ট একটা অ্যাটাক। এর আগে আমি 2-1 বার বলেছি দাড়ি রাখার জন্য, বলতো যে চুলকায়। এবার অ্যাটাকের পরে দেখছি আর বলা লাগেনি, নসিহত করা লাগেনি, এখন দেখছি দাড়ি। কি গো ভাই, আগে বলতাম রাখেন নাই, বলছে মরণ তা আমি চোখে দেখে এসেছি। কি বলছে? ছোট্ট একটা অ্যাটাক হয়েছে, তাই নাকি ওই নিজে চোখে মরণ দেখে আসছে। বলছে হুজুর ডানি থেকে চলে যায়, বামে থেকে চলে যায়, সামনে থেকে চলে যায়, ঠাস ঠাস করে মানুষ মরে যায়। আমি সেদিনই নিয়াত করেছি যদি বেঁচে যায় দাড়ি রেখে দেব। কি বলেন? যদি বেঁচে যায়, তাই কারণে হুজুর আর ওয়াজের দরকার নাই, এখন আর চুলকাই না। কি বলেন? আসলে আল্লাহর কথা জাতে মাতাল তালে ঠিক, কোন সময়ই দাড়ি রাখলে চুলকাই না। বলে ওয়াইফের পারমিশন নিতে হবে। মরার সময় কি আজরাইল এসে আপনার ওয়াইফের পারমিশন নিয়ে আপনাকে নিয়ে যাবে? কি বলেন? অনেক সময় দাড়ি টুপি দেখলে ইসলামিক দলের কর্মীগুলা হুজুর চালায়া দিবে, তাই রাখছি না। ও আল্লাহর বান্দা, মরার সময় তো আজরাইল আলাইহিস সালাম এগুলো দেখবে না। অতএব যেই নবী হাসরে ভুলবে না, জন্মের সময় ভুলে নাই, কবরে ভুলবে না, এমন কি আল্লাহর সাথে দেখা করার সময়ও ভুলে নাই, ইয়া উম্মতি ইয়া উম্মতি, এমন কি গুনাহগার উম্মতের উপরেও শান্তি নিয়ে এসেছেন, বরকত নিয়ে এসেছেন, আল্লাহর সালাম নিয়ে এসেছেন। সেই নবীর মহাব্বতে এখনো আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই, সেই নবীর মহাব্বতে এখনো লম্বা জামা ধরতে পারেন নাই, সেই নবীর মহাব্বতে এখনো সালাতে আসতে পারেন নাই, সেই নবীর মহাব্বতে এখনো নবীর দলের লোকই হতে পারেন নাই, এখনো রাম বাম দলের কর্মী হয়ে আপনি কবরে চলে যাচ্ছেন, নাউজুবিল্লাহ। অতএব নবীর দলের লোক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? উপায় নাই, উপায় নাই। অন্য দলের কোন নেতা কর্মী নিজেরাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে চিল্লাবে আর দৌড়ে বেড়াবে। শুধু একজন এক্সেপশনাল একজন পারসন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কোন সময় বলবে না ইয়া নাফসি ইয়া নাফসি, বরং ওয়ান টাইম বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। শুধু তাই না, পৃথিবীতে নামাজরত অবস্থায় যেই নেতাকে সালাম দেন আপনার নামাজ ভেঙে যাবে, যেই নেত্রীকে সালাম দেন আপনার নামাজ ভেঙে যাবে। আপনি নামাজরত অবস্থায় যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ থাকবে? নামাজ থাকবে। কিন্তু প্রতিদিন আপনি নামাজে বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেই নবীকে সালাম না দিলে আপনার 2 রাকাত নামাজ হয় না, 3 রাকাত নামাজ হয় না, 4 রাকাত নামাজ হয় না। অথচ সেই নবীর আদর্শ ভালো লাগে না, সেই নবীর দলকেও ভালো লাগে না, বাকি সব আদর্শ ভালো লাগে, বাকি সব দলকে ভালো লাগে। তো নামাজে এসে নবীর উপরে সালাম দিয়েছেন, নবীর তরিকাকে অ্যাকসেপ্ট করেছেন, আর নামাজের বাইরে গিয়ে কার তরিকা লালন করেন, ধারণ করেন, পালন করেন। এই জন্য বাঁচতে হলে আল্লাহর হুকুম, নবীর তরিকার বিকল্প নেই। কি বলেন? পৃথিবীতে আল্লাহর হুকুমের পরেই যার স্থান তিনি কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কোরআনে যার স্থান দেওয়া হয়েছে তিনি কে বলেন তো? পিতা। বলেন পিতা মাতা। আল্লাহর ইবাদত করো, পিতা মাতার খেদমত করো। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়,
বেঁচে থাকতে খেদমত করতে চাই না, মরার সময় মাঝে মধ্যে কি দেয়, হাদিয়া তোফা দিয়ে দোয়া নেয়। কিন্তু আপনি বেঁচে থাকা অবস্থায় আব্বাকে জামা কিনে দিয়ে, আম্মাকে শাড়ি কিনে দিয়ে, আব্বা আম্মার জন্য জিনিস কিনে দিয়ে, যৌথ পরিবারে থেকে আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার মুখ থেকে দোয়া নেন, আব্বা আম্মার দোয়া আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে স্থান শিক্ষকের, এরপরে স্থান কার? চতুর্থ নম্বর কার? আগে আল্লাহ, এরপরে নবী, এরপরে কে? আব্বা আম্মা, এরপরে যার সম্মান তিনি কে? শিক্ষক। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, গত কদিন আগে আল্লাহর এক বান্দা শিক্ষক, ওনার সাথে চা খেতে যাচ্ছি, তো রাস্তায় একটা ছেলের সাথে ধাক্কা খেলো। ছেলেটা ঘুরেই তাকালো না। চা খেতে খেতে শিক্ষক বলল, হুজুর যার সাথে ধাক্কা খেলাম প্রাইমারিতে ওকে আমি পড়িয়েছি। কি করেছে? প্রাইমারিতে 5 পর্যন্ত শিক্ষকের কাছে পড়ে এখন ধাক্কা লাগলে ঘুরে তাকিয়ে সরি তো বলে না, সালাম তো দেয় না। এই হচ্ছে আপনার আমার বাস্তবতা, তাই না বলেন? কিন্তু আব্বা আম্মার পরে যার সম্মান তিনি কে? শিক্ষক। এই জন্য যারা আমরা ছাত্ররা আছি এবং আমরা যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, তারপরেও যদি কোনো শিক্ষক বেঁচে থাকে, শিক্ষক যেই ধর্মের হোক, তিনি রেসপেক্ট পারসন, তিনি সম্মানিত ব্যক্তি, তাকে আপনাকে সম্মান দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আব্বা আম্মাকে সম্মান দিতে পারবো তো ইনশাআল্লাহ? পাশাপাশি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মানবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ আর রাসূলের কথা শোনার পরে ওখানে দায়িত্বরত ফেরেশতারা বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন নাই? এবার আসেন তাশাহুদে আঙ্গুল নড়ানো। আমি প্রতিটা বিষয় বিতর্ককে আমি দুই দিকে বলে চলে যাচ্ছি, পরে এসে আমি দালাইলিক আলোচনা পরে করব, যদি অতদিন আমার এখানে রিজিক থাকে। আর যদি রিজিক না থাকে, যেই মসজিদে থাকবে সেই মসজিদে আলোচনা হবে। বিষয় হলো, এখন এই যে আমরা আঙ্গুল নাড়াই, কেউ নাড়াই, আমরা যারা হানাফি মাযহাবের লোকেরা আছি, আমরা নড়াই কোন সময়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া আর কেউ, বলেন, মাবুদ নাই। আমরা তাশাহুদে একবার হাত তুলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা নাড়াই কখন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এর মর্মে যে হাদিসগুলো এনেছেন, পরে আলোচনা করব এই বিষয়গুলো। আমরা যারা আহলে হাদিস ভাই আছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর অনুসারী আছি, ইমাম শাফি মাযহাবের অনুসারী আছি, উনারা বলছেন ইয়াতাহাররাক, কি হবে? নড়তে থাকবে। কি হবে? নড়তে থাকবে। নড়াক না, আপনার পাশের জন্য নড়াক, সমস্যা নেই। আমি একবার নড়াচ্ছি, এতে সালাতের কোনো ত্রুটি বলেন হবে না। নড়াক, আপাতত নড়াতে থাকেন, তবে অন্যান্য গুলোও আপনি মানতে থাকেন। কি বলেন? এরপরে তাশাহুদে যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর তরফ থেকে প্রেরিত, বলেন, প্রেরিত রাসূল। রাসূল আর নবীর পার্থক্য আপনারা ইসলাম ধর্মে বইয়ে পড়েছেন, 5-এ 4-এ 6-এ পড়েছেন। কারণ নবী যিনি নতুন শরীয়তের লোক না, বরং পূর্বের শরীয়তেও অনুসরণ করতে পারে, এমন লোককে কি বলা হয়? নবী বলা হয়। আর রাসূল হলেন যিনি নতুন শরীয়ত পেয়েছেন, নতুন ধর্মীয় গ্রন্থ পেয়েছেন। আমরা জানি আসমানি গ্রন্থ কয়টি? 104 খানা। কয়টি? 104 খানা। 100টাকে বলা হয় কি? সহিফা। যেমন সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এর মধ্যে এসেছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তো কিছু কিছু নবী ও রাসূলকে আল্লাহ সহিফা দিয়েছেন, আর কিছু কিছু নবী ও রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন। এই 4টাকে কিতাব, বাকি 100টাকে সহিফা। এই 4টার মধ্যে যেই ধর্মীয় গ্রন্থ আসার পরে সব কিছু বাতিল হয়ে গেছে, সেই ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কুরআন। অতএব আমার বেটার বউ আহলে কিতাব, কোন এক দেশের প্রধানমন্ত্রী বলেছিল, মনে আছে? আমার বেটার বউ তো খ্রিস্টান বিয়ে করে নাই, আমার বেটার বউ বিয়ে করেছে কি? আমার বেটা বিয়ে করেছে আহলে কিতাবকে। কোন এক দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, যিনি পালিয়ে গেছেন, উনি বলেছিলেন। কিন্তু আমার কথা হলো, আপনি তো সালাতের মধ্যে খাতামুন, 4 কালিমার মধ্যে একজনকে আপনি মেনেছেন খাতামুন নাবিয়িন, মানেন নাই? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার উপরে আসমানি কিতাব আসার পরে
এই কুরআনুল কারীম আসার পরে সব ধর্মীয় গ্রন্থ কি হয়েছে? রাহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। অতএব ওই অনুসারী যারা আছে আমাদের কুরআন আমাদের হাদিস অনুপাতে তারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব আপনি বলবেন আহলে কিতাব, আমার ছেলে বিয়ে করেছে আহলে কিতাব বলে তাকে মুসলিম ভাবে স্বীকৃতি দিবেন? এটা হতে একজন মুসলমান কোন খ্রিস্টান, কোন সাঁওতাল, কোন হিন্দুকে বিয়ে করতে পারে না, আবার একজন অন্য ধর্মের মানুষও কোন মুসলিমকে বিয়ে করতে পারে না। অতএব আপনার ছেলে মেয়ে কার সাথে চলছে, উঠছে, বসছে খেয়াল করতে হবে, এবং আপনিও কার সাথে চলছেন, উঠছেন, বসছেন এটাও খেয়াল করতে হবে। আল্লাহর অনেক বান্দাকে দেখি সাতাল পাড়ায় বেশি পাওয়া যায়। কি অনেক সময় দেখা যায় না ভাই আপনি সাতাল পাড়া এত কেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে। আল্লাহ কুরআনে বলেছেন অন্য ধর্মের কোন মানুষ আমাদের বন্ধু হতে পারে না, তারা দিল দিয়ে অন্তর দিয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে না। অতএব আল্লাহর কথার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। অনেকে বলে মুসলিমের চাইতে এখন হিন্দুরাই ভালো, না, এটা কুরআনের সাথে সাংঘর্ষিক কথা বলা যাবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে তাশাহুদে আমরা 2 রাকাত ওয়ালা হলে একটাই বৈঠক হয়, আর সেখানে আপনি তাশাহুদ পড়েন, দুরূদ শরীফ পড়েন।